এস্তাদিও আজতেকা। গোটা বিশ্বের নজর ছিল মেক্সিকোর এই স্টেডিয়ামের দিকে, কারণ এই স্টেডিয়ামেই উদ্বোধন হয়ে গেল 2026 ফিফা বিশ্বকাপের একেবারে ঝাঁ চকচকে আয়োজন। কলম্বিয়ান পপ তারকা শাকিরার গানে মুখরিত হয়ে উঠল আজতেকা স্টেডিয়াম। সঙ্গে নাইজেরিয়ার সঙ্গীত শিল্পী বার্না বয়ের উচ্ছ্বসিত আওয়াজে ভরে উঠল স্টেডিয়াম। মেক্সিকোর এই ফুটবল স্টেডিয়াম বহু ইতিহাসের সাক্ষী। 1970 সালে এই স্টেডিয়ামেই ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়নের ট্রফি উঠেছিল ফুটবল সম্রাট পেলের হাতে। 16 বছর পর মেক্সিকোর এই স্টেডিয়াম দেখেছিল আরো এক কিংবদন্তির পায়ের জাদু, ডিয়েগো আর্মান্দো মারাদোনা। তার হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। 83,000 দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামেই শুরু হলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য নতুন করে তৈরি হয়েছে স্টেডিয়াম। 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষ উদ্বেলিত হলেন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনকে কেন্দ্র করে। যে স্টেডিয়ামে ফুটবল সম্রাট পেলের হাতে উঠেছিল বিশ্বকাপ, যে স্টেডিয়ামকে ফুটবল রাজপুত্র মারাদোনার পায়ের জাদু মোহিত করে আর্জেন্টিনাকে দিয়েছিল বিশ্বকাপ, বর্ণময় হয়ে উঠল মেক্সিকোর সেই আজতেকা স্টেডিয়াম। ভিড়ে ভিড়াকার, বহু মানুষ প্রবেশ করতে পারলেন না স্টেডিয়ামে টিকিট না থাকার জন্য। বাইরে জায়ান্ট স্ক্রিনে তারা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন। মেক্সিকোর বিখ্যাত ব্যান্ড মানার সঙ্গে নেচে উঠল গোটা স্টেডিয়াম। অপেক্ষা ছিল আরেকজনের, তিনিই তো এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ, কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। মধ্য আমেরিকার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সঙ্গে সঙ্গে শাকিরার গানে মাতোয়ারা হয়ে গেল আজতেকা স্টেডিয়াম। ঢাকে কাটি পড়ল এবারের ফুটবল বিশ্বকাপে। শুধু মেক্সিকো নয়, এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে আমেরিকা ও কানাডাতেও। মূল আয়োজক অবশ্য মেক্সিকো নয়, আমেরিকা। এই প্রথম 48 দলের বিশ্বকাপ দেখতে চলেছে ফুটবল দুনিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি হলো মেক্সিকো ও 2010 বিশ্বকাপ আয়োজক দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো মেক্সিকো। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।